আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 9 অকুপেশনস অর্থাৎ পেশা এর লেসনস 5 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। যেখানে এফ এ বলা রয়েছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ, রাইট দ্য কোয়েশনস, প্রশ্নগুলো লিখো অর আনসার্স অথবা উত্তরগুলো লিখো ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতার মধ্যে। আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার এবং কি উত্তর দাও দ্য কোয়েশনস প্রশ্নগুলোর। ওকে, তো দেখো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো আমরা যদি বলি নিই তাহলে কিন্তু নিচের প্রশ্নগুলো আমরা সবাই পারবো। তো দেখো এক্সাম্পলস উদাহরণে কি বলা রয়েছে, হোয়াট ডাজ এ ড্রেস মেকার ডু? একজন দর্জি আসলে কি করে থাকে? তো আমরা একজন দর্জি কি করে থাকে সবাই জানি, সেটা হচ্ছে তিনি কি কাপড় বানায়। তো আমরা কি বলতে পারি, এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস। তো একজন দর্জি অবশ্যই কি কাপড় সেলাই করে। ওকে, তো তারপর দেখো আরেকটা বলা রয়েছে, হি অর শি সেলস ফ্রুট। তো আমরা কি বলতে পারি যে কি সে ফল বিক্রি করে। তো এটাকে যদি আমরা প্রশ্ন নিতে চাই তাহলে কি বলতে পারি, হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু? একজন ফল বিক্রেতা কি করে থাকেন। ওকে, তো দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে চাই তাহলে তোমাকে একটা আলাদা একটা ইন্টারফেসে নিয়ে যেতে হবে। তো সেখানেই তোমাদেরকে আমি বাংলা অর্থ সহ এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? একজন চিত্রশিল্পী কি করে থাকে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, এ ফিল্ম অ্যাক্টর একজন অভিনেতা কি করে থাকে, ছবিতে অভিনয় করে থাকে বা সিনেমাতে অভিনয় করে থাকে। নাম্বার 2 তে দেখো কি বলা রয়েছে, হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু? একজন বাস ড্রাইভার কি করে থাকেন। তো আমরা জানি একজন বাস ড্রাইভার তিনি অবশ্যই বাস চালিয়ে থাকেন। তো কি বলতে পারি, এ বাস ড্রাইভার ড্রাইভস এ বাস। ওকে, তো নাম্বার 3 তে যদি আমরা দেখি, শি রাইটস স্টোরিজ অর পোয়েমস। ঠিক আছে, সে কি লিখে থাকে, গল্প লিখে থাকে অথবা কবিতা লিখে থাকে। তো যেহেতু শি বলে বলা আছে, অবশ্যই সে হচ্ছে লেখিকা। তো লেখিকার ইংলিশ হচ্ছে অটোরেস। ওকে, তো আমরা এর উত্তরটা কি বলতে পারি, যে হোয়াট ডাজ এ অটোরেস ডু? কারণ এখানে উত্তর দেওয়া আছে, আমাদের প্রশ্ন বানাতে হবে। ঠিক আছে, তো নাম্বার 4-এ যদি আমরা দেখি, হি গ্রোস ক্রপস। তিনি কি করে থাকে, শস্য ফলিয়ে থাকে। তো এর এর উত্তরটা যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি অবশ্যই এটা একজন কৃষকের কাজ, যে কি শস্য ফলায়। তো আমরা কি বলতে পারি, হোয়াট ডাজ এ ফার্মার ডু? একজন কৃষক কি করে থাকে। তারপর দেখো নাম্বার 5-এ বলা রয়েছে, হি বেকস ব্রেড। সে কি ব্রেড বানায়। তো আমরা কি বলতে পারি এর প্রশ্নে, যে হোয়াট ডাজ এ বেকার ডু? একজন বেকার কি করে থাকে, অবশ্যই সে কি ব্রেড অর্থাৎ কি বানায়, অবশ্যই রুটি বানায়। ওকে, তারপর যদি আমরা জিতে দেখি, জিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ, রাইট দ্য আদার অকুপেশনস, অন্যান্য পেশা লেখো, ইউনো যেটা তুমি জানো ইন ইউর এক্সারসাইজ বুক। তো তুমি যেরকম পেশা জানো সেটার ইংলিশে তুমি কিন্তু তোমার নোট খাতায় লিখে নিবে। তারপরে দেখো এইসে যেটা বলা রয়েছে, একটা কম্পোজিশন অর্থাৎ হ্যাঁ একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে। সেটা কিন্তু আমি তোমাদেরকে আলাদা একটা ইন্টারভিউ নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। তবে তোমাদের বলে রাখা ভালো, এগুলো কিন্তু 1 2 দিয়ে কম্পোজিশন লেখা যায় না। সবগুলোর উত্তর কিন্তু তুমি যদি একসাথে লিখো তাহলেই কিন্তু কম্পোজিশন হয়ে যাবে। এর উত্তর দিতে হলেও আমাদের কিন্তু আলাদা একটা ইন্টারফেসে চলে যেতে হবে। তো চলো আলাদা একটা ইন্টারফেসে চলে যাই। প্রথম যে প্রশ্নটি রয়েছিল সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য পারসনস নেম? তুমি যে লোকটা সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে যাচ্ছ তার নামটা কি? তো কি বলতে পারি, তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু নাম দিয়ে দিতে পারো। যেখানে আমি দিয়ে দিয়েছি দ্য পারসনস নেম ইজ আব্দুল জলিল। আমি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে আব্দুল জলিল। তো 2 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, হোয়াট ডাজ হি অর শি ডু? সে কি করে থাকে। তো আমরা কি বলতে পারি এর উত্তরে, হি ইজ এ ফার্মার। সে একজন কৃষক। তো আমি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি সে হচ্ছে একজন কৃষক, যার নাম হচ্ছে কি আব্দুল জলিল। তো নাম্বার 3 তে যে প্রশ্নটা রয়েছে, হোয়ার ডাজ হি অর শি ওয়ার্ক? সে কোথায় কাজ করে। তো যেহেতু আমি একজন ছেলে সম্পর্কে কথা বলতেছি, পুরুষ সম্পর্কে কথা বলতেছি, সেখানে অবশ্যই হি হবে। তো আমি কি বলতে পারি, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। সে কি মাঠে কাজ করে। পরবর্তী প্রশ্নগুলোতে যদি আমরা যাই, 4-এ রয়েছে, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক? সে কয়টায় তার কাজটা শুরু করে। তো কৃষক যেহেতু সে তার কাজটা কিন্তু খুব সকালে শুরু করে, তাহলে আমরা কি বলতে পারি, হি স্টার্টস হিজ ওয়ার্ক। সে তার কাজটি শুরু করে ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালেই। নাম্বার 5-এ যদি আমরা এখন যাই, ডাজ হি অর শি লাইক হিজ অর হার জব? সে কি তার কাজটি পছন্দ করে। হোয়াই অর হোয়াই নট? যদি করে থাকে তাহলে কি জন্য করে, আর যদি না করে থাকে তাহলে কি জন্য করে না। তো একজন কৃষক আসলে ওয়েল এডুকেটেড না হওয়ার কারণেই কিন্তু কৃষিকাজ করতে হয়, যার দরুন আসলে সে তার কাজটি খুব বেশি পছন্দ করে না। তো আমি যদি এটার উত্তরটা লিখতে চাই তাহলে কি বলতে পারি, হি ডাজ নট লাইক হিজ ওয়ার্ক। সে তার কাজটি পছন্দ করে না। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড। তার কি কঠোর পরিশ্রম করতে হয়। অ্যান্ড এবং হি ডাজ নট গেট ফেয়ার প্রাইস। এবং কি সে পর্যাপ্ত পরিমাণ টাকা পায় না অফ হিজ প্রোডাক্ট।
তার জিনিসপত্রের। ওকে? তো শেষ প্রশ্নটাতে যদি আমরা যাই যে শেষ প্রশ্নে বলা রয়েছে, "হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট হিজ অর হার জব?" তুমি তার কাজটি সম্পর্কে কি মনে করো? তো আমি কি বলতে পারি যে এই কাজটি কি খুবই মহৎ একটি কাজ। কারণ সে কাজটা যদি না করত তাহলে কিন্তু আমরা আমাদের যে খাবারের যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারতাম না। তো আমরা কি বলতে পারি, "আই থিংক" আমি মনে করি, "হিজ ওয়ার্ক" তার কাজ, "ইজ এ গ্রেট ওয়ার্ক" একটি মহৎ কাজ। ওকে? তো যেহেতু কম্পোজিশন লিখতে বলা হয়েছে সেটা কিন্তু তোমরা ঠিক এভাবেই লিখতে হবে। আমি কিন্তু আলাদাভাবে একটা ইন্টারফেসে দিয়ে দিছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই।